7 দিনের মধ্যে যদি নিজেদের স্কিন থেকে ব্রণ ও মেচেতার জেদি দাগকে দূর করতে চাও, আনইভেন স্কিনকে তোমরা ঠিক করতে চাও, স্কিনে যদি গুড়ি গুড়ি র্যাশ ব্রণর সমস্যা হয়ে থাকে, স্কিনে যদি প্রচণ্ড পরিমাণ ব্রণর দাগ হয়ে থাকে, ওপেন পোরসের সমস্যা থাকে, সেটা দূর করে স্কিনকে টান টান ঝলমলে করতে চাইলে বন্ধুরা ফিটকারি আর কফি দিয়ে তৈরি আজকের এই উপায়টা একবার করতে পারো। 7 দিন পর পর যদি তোমরা এই ফেস প্যাক ইউজ করতে পারো, স্কিন টান টান ঝলমলে হবে, ডিট্যান হবে, স্কিন অনেক ফর্সা হবে। তো বাজার থেকে এরকম ফিটকারি পাথর তোমরা কিনে নিয়ে আসবে, সেটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেবে, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে তোমরা একটা কন্টেনারে স্টোর করে রাখবে। এই ফিটকারি আমাদের স্কিন থেকে মেচেতার মতো দাগ, ব্রণ র্যাশের সমস্যা কমাতে, গুড়ি গুড়ি দানা থাকলে সেটা কমাতে সাহায্য করে, আমাদের স্কিন থেকে আনওয়ান্টেড হেয়ারকে রিমুভ করে, আর স্কিনকে ফর্সা করতে, টান টান করতেও সাহায্য করে, ওপেন পোরসকে মিনিমাইজ করে। একটা পরিষ্কার বাটির মধ্যে এবার আমি নিয়ে দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে, স্কিন থেকে ব্রণ র্যাশের সমস্যাকে কমায়, আমাদের স্কিনের ওপেন পোরসকে মিনিমাইজ করে, গ্লাস স্কিন এফেক্ট দিতে সাহায্য করে। কোরিয়ান স্কিন কেয়ারে কিন্তু চালের গুঁড়োর ব্যবহার আমরা দেখেই আসছি। স্কিনকে ফর্সা করতে, টান টান করতে, দাগ মুক্ত রাখতে চালের গুঁড়ো কিন্তু অপরিহার্য। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কফি পাউডার। কফি স্কিনের মধ্যে ব্লাড ফ্লোটাকে বাড়িয়ে দেওয়ার কারণে স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসে, রিঙ্কেল, ফাইন লাইন্সের মতো সমস্যা দূর করে, স্কিনকে টান টান করে, ট্যানকে রিমুভ করতে সাহায্য করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফিটকারি যে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 1 চামচ মতো। এখানে 1 চামচ মতো ফিটকারি আমি ইউজ করছি। ফিটকারির গুণাগুণ আগেও বলেছি, ফিটকারি আমাদের স্কিনের জন্য, দাগকে দূর করার জন্য ভীষণ ভালো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো অ্যালোভেরা জেল, যেটা আমাদের স্কিনে সুদিং এফেক্ট আনে, ব্রণ র্যাশের সমস্যা থাকলে, স্কিনে জ্বালা ভাব থাকলে সেটা কমায়। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে। অনেকের ধারণা যে ফিটকারি স্কিনে ইউজ করলে স্কিন রুক্ষ শুষ্ক হয়ে যায়, তাই এখানে অ্যালোভেরা জেল দিয়েছি যাতে স্কিনটা হাইড্রেট থাকে, একদম রুক্ষ শুষ্ক না হয়, নরম থাকে। এবার এর মধ্যে আমি ইউজ করছি গোলাপ জল। এই প্যাকটা তৈরি করতে গোলাপ জল ইউজ করতে হবে বন্ধুরা। গোলাপ জলে থাকে যে উপাদানগুলো, যেটা আমাদের স্কিনকে উজ্জ্বল করে, স্কিনের পিএইচ ব্যালেন্সকে বজায় রাখে, আর স্কিনকে নরম রাখতে সাহায্য করে, ফর্সা হতে সাহায্য করে, দাগও মুক্ত করতে সাহায্য করে। তো খুব ভালো করে একটা স্মুথ কনসিস্টেন্সি যতক্ষণ পর্যন্ত না তৈরি হয়, তোমরা এইভাবেই প্যাকটা রেডি করবে। একটা স্মুথ পেস্ট যখন দেখবে তৈরি হয়ে গিয়েছে, তখন তোমরা এটা স্কিনে অ্যাপ্লাই করবে। এবার কখন করবে, কিভাবে করবে, সবটাই আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, চলো। তো প্রথমেই তোমরা মুখটা গোলাপ জল দিয়ে পরিষ্কার করে নেবে। যতই ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করি না কেন, গোলাপ জল বা কাঁচা দুধ দিয়ে আবার যখন স্কিনটাকে পরিষ্কার করা হয়, দেখবে স্কিনের ভেতর থেকে ধুলো ময়লা অনেক পরিমাণ বেরিয়ে আসে। তো ভালো করে মুখটা গোলাপ জল দিয়ে পরিষ্কার করে নিয়ে এবার তোমরা এই প্যাকটা ইউজ করবে। এই প্যাকটা তোমরা পরপর 7 দিন ইউজ করবে। যাদের স্কিনে প্রচণ্ড রকমের দাগ, মেচেতায় ভরে গেছে, ব্রণর দাগ, তারা পরপর 7 দিন করবে। তার পরের সপ্তাহে 1 দিন ছেড়ে ছেড়ে করবে। এবার তারপর কমে গেলে তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন করবে। এইভাবে করতে থাকো, 10 মিনিট মতো রাখবে স্কিনের মধ্যে, খুব শুকোতে দেবে না। তারপর ভিজে টাওয়াল দিয়ে বা প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। আর যে কোনো প্যাক রাত্রের দিকে বা সন্ধেবেলার দিকে ইউজ করাটাই বেটার। তো আমিও তাই বলছি, এটা তোমরা হয় সন্ধেবেলা বা রাত্রিবেলা ইউজ করো। একদমই যদি টাইম না পাও তোমরা, তবে এটা ইউজ করার পর কিন্তু দিনের বেলা যখন ইউজ করবে, তারপর কিন্তু রোদে একদমই বেরোবে না, বা রোদে যদি বেরোতেই হয় অবশ্যই ভালো রকম সানস্ক্রিন দিয়ে বেরোবে। এই প্যাকটা ইউজ করার পর অবশ্যই স্কিনে ভালো রকম ময়েশ্চারাইজার দেবে। তো আমার স্কিনটা দেখো, খুব কাছ থেকে দেখাচ্ছি কতটা গ্লো করছে, একটা ফর্সা ভাব এসে গেছে। তো দাগমুক্ত ক্লিয়ার গ্লোয়িং স্কিন পেতে চাইলে বন্ধুরা এই উপায়টা অবশ্যই 7 দিন পর পর করো। ভিডিওটা একটু যদি মনে হয় ইউজফুল, ভিডিওতে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন টাটা।